আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহ তাআলার হুকুম হাকাম গুলা মানবে না, আল্লাহ তাআলার আয়াতগুলো অস্বীকার করবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু, যখন তারা জাহান্নাম থেকে বের হইতে চাইবে, উঈদু ফিহা, আবার তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে বলা হবে ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। কেন তোমরা জাহান্নাম থেকে বের হও? দুনিয়াতে থাকতে তো আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা মানতে না, আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতে, এই জাহান্নামকে বিশ্বাস করতে না। এখন এই জাহান্নামের স্বাদ আস্বাদন করো। জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনাকে ফালাবে, নিক্ষিপ্ত করবে, এই আগুন এত ভয়ানক হবে, চারদিকে শুধু আগুন জ্বলতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 বছর পর্যন্ত আগুনকে জ্বালানো হবে। 1000 বছর পর্যন্ত আগুন জ্বলার পরে আগুন একদম লাল টকটকে হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1000 বছর পর্যন্ত যারা আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, আবার 1000 বছর পর্যন্ত এই আগুনকে জ্বালাবেন, তারপরে আগুন সাদা হয়ে যাবে। 2000 বছর পর্যন্ত জ্বালায় ক্ষান্ত হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত জ্বালাবেন। ফলে এই আগুন 3000 বছর পর্যন্ত জ্বলার পরে ঘোর অন্ধকারে পরিণত হবে। এত আগুন, এই আগুন এত ভয়ানক হবে, এত গরম হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এত গরম হবে যার উপরে আর কোনো গরম নাই। এই উত্তপ্ত গরমের মধ্যে, আগুনের মধ্যে আপনাকে নিক্ষিপ্ত করা হবে। নিক্ষিপ্ত করার পরে চারদিকে আগুন, শরীরের মধ্যে আগুন। জাহান্নামের আগুন কেমন হবে এই সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকাল বাদি বাদা ফাদিনা লাহা বিনাফসাইন, নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফি। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, জাহান্নাম আগুনের উত্তপ্ত হওয়ার কারণে জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আপনি যে আগুন আমার মধ্যে জ্বালিয়েছেন, এই আগুন উত্তপ্ততা আমি আর টিকতে পারতেছি না। এই আগুন আমার এক পাশের আগুন অপর পাশকে খেয়ে ফেলতেছে, আমার এক পাশের আগুন অপর পাশকে খেয়ে ফেলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার জন্য অনুমতি দিবেন। এক শ্বাস শীতকালে ভিতরের দিকে, আর এক শ্বাস গরমকালে বাইরের দিকে। আমরা গরমকালে যে শ্বাস গরম, আমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করি, এটা হচ্ছে ওই শ্বাসের কারণে হয়ে থাকে। জাহান্নাম ওই সময় শ্বাস ভিতরের দিকে নেয়। আর গ্রীষ্মকালে যখন আমরা যে গরম অনুভব করি, সেটা ওই শ্বাসের কারণে হয়ে থাকে, কারণ জাহান্নাম ওই সময় শ্বাসটা ছাড়ে। চিন্তা করে দেখুন, জাহান্নাম নিজ প্রভুর কাছে আবেদন করবে, হে আল্লাহ,
আমার এক পাশ অপর পাশকে খেয়ে ফেলতেছে, কিরকম উত্তপ্ত গরম হবে। আর জাহান্নামীদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার পরে তাদেরকে কয়েদির পোশাক পরানো হবে। এই পোশাকটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এই পোশাকটা হবে আল কাতরার। আল কাতরা অনেক, আল কাতরার মধ্যে অনেক তাড়াতাড়ি আগুন লাগে, আর এটার গন্ধ অনেক পীড়াদায়ক, কষ্টদায়ক। চিন্তা করে দেখুন, চারপাশের মধ্যে আগুন, আপনার শরীরের মধ্যে আগুন, ওই অবস্থার মধ্যে আপনাকে ওই জাহান্নামের আগুনের পোশাক পরানো হবে, আপনার অবস্থাটা কেমন হবে? এত কষ্টের মধ্যেও আপনার শরীরগুলো গলে 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 পড়তে থাকবে, শরীরের চামড়াগুলো গলে গলে খসে খসে পড়তে থাকবে, চেহারার চামড়াগুলো পড়তে থাকবে। এর মধ্যে দিয়েও আপনাকে সেই আগুনের পোশাক পরিধান করানো হবে, আমার অবস্থাটা কেমন হবে? এত কষ্টের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আযাবকে আরো বৃদ্ধি করে দিবেন। কেমনে তাদের আযাবকে বৃদ্ধি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে তাদের আযাবটা বৃদ্ধি করে দিবেন। ক্ষুধার যন্ত্রণা দিয়ে তাদেরকে আযাব দিবেন। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের 43 নম্বর আয়াত থেকে নিয়ে 46 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ বা ফল, তুআমুল আতিম, পাপীদের খাদ্য। এই যাক্কুম ফল এটা কেমন? এটা হচ্ছে জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন একটা গাছের বিষাক্ত ফল। এই ফলটা হবে কাঁটাযুক্ত, অনেক বিষাক্ত। জাহান্নামীরা যখন তাদের শরীরগুলো এরকম ভাবে, তাদের শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে, তাদের মুখের চামড়াগুলো খসে খসে পড়বে। এই অবস্থার মধ্যে দিয়ে তারা যখন চিৎকার করতে থাকবে, আমাকে খানা দেন, খানা দেন, খাদ্য দেন, খানার জন্য চিৎকার করতে থাকবে, তখন ফেরেশতারা ইন্না শাজারাতাজ যাক্কুম, এই যাক্কুম ফল দেবে, নিশ্চয় যাক্কুম গাছ বা ফল, তুআমুল আতিম, এটা হবে পাপীদের খাদ্য, অপরাধীদের খাদ্য, জাহান্নামে তারা যারা থাকবে তাদের খাদ্য। কালমুগলি ইয়াগলি ফিল বুতুন, এটা হবে গলিত তামার মতো, ইয়াগলি ফিল বুতুন, এটা খাওয়ার পরে তাদের পেটের মধ্যে টকবক করতে থাকবে, ফুটতে থাকবে। কেমনে ভাবে ফুটতে থাকবে? এরপর আল্লাহ তাআলা বলেন কাগলিল হামিম, যেমন ভাবে গরম উত্তপ্ত পানি যেরকম টকবক টকবক করতে থাকে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তাদের শরীরের বস্তুগুলো খসে খসে পড়তে থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শরীরের মধ্যে আগুন, এর মধ্যে আবার আগুনের পোশাক, শরীরের চামড়াগুলো জ্বলে জ্বলে পড়তে থাকবে। ওই মুহূর্তে তাদেরকে ফল খাওয়ানি হবে। খাওয়ার পরে, ফল খাওয়ার পরে তাদের পেটের মধ্যে গলিত তামার মতো টকবক টকবক করতে থাকবে। কাগলিল হামিম, উত্তপ্ত পানির মতো টকবক করতে থাকবে। এরপরে যখন আবার তারা খানার জন্য চিৎকার করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকারের খানার কথা কোরআন মাজিদে উল্লেখ করেন। এক নম্বর হচ্ছে যাক্কুম, 2 নম্বর হচ্ছে হামিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াসুকুমান হামিমা ফাকাত্তা মাআহুম,
এই হামিমটা কি? হামিম হচ্ছে একটা উত্তপ্ত গরম পানি। মুফাসসিরে কেরাম বলেন এই পানিটা যদি দুনিয়ার সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে ফালানো হতো, এক ফোঁটা পানি, ক ফোঁটা, এক ফোঁটা পানি যদি দুনিয়ার সাগরের মধ্যে, মহাসাগরে পালানো হতো, তাহলে দুনিয়ার মহাসাগরের পানিগুলো টকবক 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 করতে থাকতো। এই পানিগুলো ওই জাহান্নামীদেরকে যখন তারা ক্ষুধার যন্ত্রণা চিৎকার করতে থাকবে, তাদের শরীরের চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে, আগুন মগজ পর্যন্ত চলে যাবে, ওই মুহূর্তে তারা চিৎকার করতে থাকবে, পানি পানি, আমাকে পানি দাও, পানি দাও, পানি দাও। তখন ফেরেশতারা তাকে দিবে ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা মাআহুম, তাকে যে পানি দেওয়া হবে সেটা হচ্ছে উত্তপ্ত গরম পানি। এই পানিটা সে পান করার সাথে সাথে তার নাড়ি বুড়িগুলো ওই পানি জ্বলসে দিবে, পুড়ে দিবে, তার নাড়ি বুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। চিন্তা করেন, এক তো হলো জাকুম ফল খাওয়ার কারণে তার পেটের মধ্যে টকবক টকবক করতেছে, গরম পানির মতো টকবক করতেছে। এরপরে পানি চাওয়ার পরে যখন এই পানি দিবে, তখন এই পানি পান করার সাথে সাথে তার নাড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে, কঠিন দুরবস্থা। এরপরে আবার যখন তারা খাদ্যর জন্য চিৎকার করতে থাকবে, 3 নম্বরে তাদেরকে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাক নামক একটা খাদ্য তাদেরকে দেওয়া হবে। ওয়াসুকু মান হামিমান, আল্লাহ তাআলা হাদা ফালিয়াযুকু হামিমু ওয়া গাসসাক। সূরা সাদের 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াহাদা ফালিয়াযুকু হামিমু ওয়া গাসসাক। এটা হচ্ছে প্রচন্ড গরম এবং তীব্র ঠান্ডা পানি। গাসসাকের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গাসসাক হচ্ছে এমন খাদ্য যেটা প্রচন্ড ঠান্ডা হবে। দুজগদের জন্য এই পানি অনেক কষ্টকর হবে। 4 নম্বরে তাদেরকে যে খাদ্য দেওয়া হবে তার নাম হচ্ছে সদীদ। এই সদীদ কি? এই সদীদ হচ্ছে জাহান্নামীদের শরীরগুলো আগুনের মধ্যে জ্বলে পুড়ে তাদের শরীরগুলো খসে খসে যে পড়বে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে, শরীরের চামড়াগুলো জ্বলে পুড়ে যখন ছাই হয়ে যাবে, আর শরীরের চামড়াগুলো জ্বলে এরকম ভাবে রক্তাক্ত, শরীরের চামড়াগুলো জ্বলে নিচে খসে পড়বে, রক্ত পুষ, তাদের শরীর থেকে যে রক্ত পুষগুলো বের হবে, সদীদ হচ্ছে গলিত পুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলেন মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম, ওয়াইসকা মিন মাইন সাদীদ, তাদেরকে প্রাণ করানো হবে গলিত পুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতাজাররুহু, সে এক এক ঢোক গিলবে, সে অনেক কষ্টে এক এক ঢোক করে গিলবে। ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু সেই এত সহজে এটা গিলতে পারবে না, বাইরও করতে পারবে না, গিলতেও পারবে না, অর্থাৎ তার গলার মধ্যে আটকে থাকবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তার নিকট মৃত্যু দিয়ে আসবে। ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু সে মৃত্যুবরণ করবে না, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিয,
চিন্তা করে দেখুন, এই সদিদ গলিত পুঁজ সে পান করবে, পান করার পরে তার পেটের মধ্যে এই গলিত পুঁজ যাবে না, গলার মধ্যে আটকে যাবে, বাইরে করতে পারবে না। চতুর্দিক থেকে তার নিকট মৃত্যু দিয়ে আসবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। এত কষ্টের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, তারা যখন চিৎকার করতে থাকবে খাদ্যের জন্য, 5 নম্বরে তাদেরকে দেওয়া হবে গাদের মতো একটা পানি। এই পানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, সূরা কাফের 29 নম্বর আয়াত, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউবিল বুজুহ। তারা যখন চিৎকার করবে তখন তাদেরকে দেওয়া হবে এমন পানি, তাদেরকে এমন পানি দেওয়া হবে কালমুহলি ইয়াশউবিল বুজুহ, যেটা তামার গলিত তামার মতো। ইয়াশউবিল বুজুহ, এই পানি যখন তাদের চেহারার সামনে আনবে, তারা ওই পানিটা খাওয়ার আগে এই পানির তাপে তাদের চেহারা পুড়ে যাবে। এই পানি এত গরম থাকবে যে তাদের চেহারা আগুনে জ্বলছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে হেফাজত করুক। 6 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে দরিক নামক একটা খাদ্য খাওয়ানো হবে। এই দরিকটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, দরিকটা হলো জাহান্নামের একটা ফল, বিষাক্ত ফল। এই ফল কেমন হবে? এই ফল দুনিয়ার মধ্যে সবচেয়ে থেকে তিতা, যে জিনিসটা তার থেকেও বেশি তিতা ওই ফলটা হবে, আর এত দুর্গন্ধ হবে ফলটা। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরেও, মানুষ মৃত্যুবরণ করার পরে যদি কোনো লাশ পচে গলে যায়, তার থেকে যে গন্ধ আসে তার থেকেও অনেক কঠিন গন্ধ ওই ফলের থেকে বের হবে। এরপর ওই ফল হবে বিষাক্ত একটা ফল, খুব তিতা ফল, খুবই দুর্গন্ধ একটা ফল। তার মধ্যে আবার হবে গরম, অত্যন্ত গরম হবে, উত্তপ্ত গরম হবে। যখন এই ফলটা তাদেরকে দেওয়া হবে, ফল খাওয়ার সাথে সাথে এই ফলটা তার পেটেও যাবে না, আবার মুখেও আসবে না, এই ফলটা গলার মধ্যে আটকে যাবে। তখন তার অবস্থাটা কেমন হবে? তার মাথার উপরেও আগুন, পায়ের নিচেও আগুন, ডাইনেও আগুন, বামেও আগুন, তার পুরো শরীরের মধ্যে আগুন। এর মধ্যে আবার আগুনের পোশাক, নিজের শরীরের চামড়াগুলো খসে খসে নিচে পড়তেছে, শরীরের থেকে পুষ বাইর হচ্ছে, রক্ত বাইর হচ্ছে। এত কষ্টের মধ্যে তাকে দরিক নামক ফল খাওয়ানোর পরে এই ফল যখন তার পেটেও যাবে না, মুখেও আসবে না, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়া 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এটা হবে কাঁটাযুক্ত একটা খাদ্য। আর জাহান্নামীদের জন্য এমন কোন খাদ্য থাকবে না যেটার মধ্যে কাঁটা নাই। এই খাদ্য লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। এই খাদ্য শরীরের মধ্যে কোনো পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও কোনো উপকার আসবে না। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে মানুষ যখন ক্ষুধার তাড়না খাদ্য চাইতে থাকবে, চিৎকার করতে থাকবে, তখন তাদেরকে দেওয়া হবে গিসলিন। গিসলিন কি? গিসলিন হচ্ছে পচা রক্ত এবং পুঁজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা
হাক্কার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুআমুন ইল্লা বিন গিসলিন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। জাহান্নামীদেরকে যে খাদ্য দেওয়া হবে, পূজার রক্ত ছাড়া অন্য কোনো খাদ্য তাদেরকে দেওয়া হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাদ্য কেউ খাবে না, এই পচা রক্ত পুজ কেউ খাবে না, অপরাধীরা ছাড়া, জাহান্নামীরা ছাড়া। জাহান্নামীরা এত কষ্টের মধ্যে থাকার পরেও, ডানে আগুন, বামে আগুন, মাথার উপরে আগুন, মাথার নিচে আগুন, শরীরের মধ্যে আগুন, আগুনে তাদের শরীরের চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। এর মধ্যে দিয়ে এক এক সময় এক এক খাদ্য তাদেরকে দেওয়া হবে, যে খাদ্য তারা মুখের খাদ্য খাওয়ার পরে মুখেও আনতে পারবে না, পেটেও নিতে পারবে না, এবং এই খাদ্যগুলো তাদের চেহারাকে জ্বালিয়ে দিবে। এত কষ্টের মধ্যে থাকার পরেও তারা এক সময় সবাই ঐক্যবদ্ধ হয়ে বলবে, জাহান্নামীদের রক্ষীদেরকে ডাকো। রক্ষীদেরকে ডাকার পরে তারা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কি আসে নাই? তারা বলবে, হ্যাঁ আসছিল। কবে তাহলে মানো না কেন? মানো নেই কেন? তখন তারা বলবে, না না, রক্ষীদেরকে ডাক দিয়ে লাভ নাই, জাহান্নামের ফেরেশতা দারোগা মালিককে ডাক দাও। ওয়ানাদা ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। তারা সকলে দারোগা মালিককে ডাক দিবে, ও মালিক, তোমরা একটু আল্লাহ তাআলার, তুমি একটু আল্লাহ তাআলার কাছে বলো না, তুমি একটু আল্লাহ তাআলার কাছে বলো না, তিনি যেন আমাদের ফয়সালা মৃত্যু দিয়ে দেন। 1000 বছর পর দারোগা মালিক উত্তর দিবে। কত হাজার বছর পর? 1000 বছর পরে দারোগা মালিক উত্তর দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপচাপ থাকো, কোনো কথা বলবা না। এরপরে তারা চিন্তা করলো, দারোগা প্রথম রক্ষীদেরকে ডাক দিবে, কোনো কাম হলো না। দারোগা মালিককে ডাক দিবে, 1000 বছর পরে দারোগা মালিক বলবে, চুপচাপ থাকো, কথা বলবা না। তখন তারা চিন্তা করলো, রক্ষীদেরকেও ডাক দিলাম, কোনো কাম হলো না, দারোগা মালিককেও ডাক দিলাম, কোনো কাম হলো না। এখন আমরা সব আল্লাহ তাআলাকে বলবো। আল্লাহ তাআলা কি বলবে? এটা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা মুমিনুন 106 নম্বর আয়াত থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, ওগো আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আমাদের রব, আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে ঘিরে ফেলেছে, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে ঘিরে ফেলেছে। ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। ওগো আমাদের রব, আমাদের হতভাগা আমাদের উপর, আমাদের যে হতভাগ্য, এই হতভাগ্যটা আমাদের উপর জয়ী হয়েছে, বিজয় হয়েছে। ওগো আল্লাহ, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি এখান থেকে মুক্তি দেন। যদি আমরা একটা বার মুক্তি পাই, যদি আমরা মুক্তি পাই, তাহলে আমরা আর পুনরায় আবার অপরাধ করব না। যদি পুনরায় করি, তাহলে আমরা জালেম হব। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কে তারা ডাক দিবে। তারা এত কষ্টের মধ্যে থেকে, জাহান্নামের আগুনের মধ্যে থেকে তাদের শরীরগুলো জ্বলে জ্বলে খসে খসে পড়তে থাকবে। তাদের মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন।
তাদের শরীর থেকে রক্ত পুঁজ বের হতে থাকবে। এর মধ্যে দিয়ে তাদেরকে এমন খানাগল দেওয়া হবে, এমন খাদ্য দেওয়া হবে যে খাদ্য খাওয়ার পরে তাদের পেটের মধ্যে খাদ্য যাবে না এবং মুখের মধ্যে আসবে না। এমন এমন খাদ্য দেওয়া হবে যে খাদ্যগুলো খাওয়ার আগে তাদের চেহারাগুলো পড়ে দিবে, পুরো ছাই করে দিবে, তাদের চেহারা দগ্ধ করে দিবে। এত কষ্টের পরেও তারা যখন রক্ষীদেরকে বলবে, রক্ষীরাও কোনো কথা বলবে না। তারা বলবে কি? তারা এই কথা বলবে যে তোমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এরপরে আর তাদেরকে কোনো আশার বাণী শোনাবে না। এরপরে তারা যখন দারোগা মালিককে বলবে, দারোগা মালিক 1000 বছর পরে উত্তর দিবে, চুপচাপ থাকো, কোনো কথা বলবা না। তারপরে যখন তারা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদেরকে, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, ওগো আল্লাহ আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম, আপনি আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করেন। আমরা যদি পুনরাবার করি তাহলে আমরা জালেম হব। আল্লাহ তাআলা তাদের কথা শোনার পর আল্লাহ তাআলা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, আমার সাথে কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তিরমিজি শরীফের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, আমার সাথে কথা বলবে না, তখন তাদের জবানকে বদ্ধ করে দেওয়া হবে, তারা আর কথা বলতে পারবে না। এরপরে তারা শুধু চিৎকার করবে আর আর্তনাদ করতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জান্নাত দান করেন।